300 ফিট পূর্বাঞ্চলের হাঁসের মাংস রান্না অফেল। আসসালামু আলাইকুম, ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে রান্না করবে হাঁসের মাংস, তাও এটা আবার লাকড়ির চুলায়। আর A to Z সম্পূর্ণ দেখবেন, তাহলে একদম পারফেক্ট টেস্ট পাবে হাঁসের মাংসটা তৈরি করে নিতে পারবেন। তো এখানেই প্রথমে চুলা ধরিয়ে নিল, তারপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিল সয়াবিন তেল। আর এখানে দিয়ে দিবে তেজপাতা, এলাচ, দারচিনি, লং। তো এই মশলাগুলো দিয়ে একটু ভেজে নেবে। এই তো তার মধ্যে দিয়ে দিল কেটে রাখা হাঁসের মাংসগুলো। এই তো সবগুলো মাংস দেওয়ার পরে এখন এটা ভালো করে মিক্স করে নিচ্ছে। তারপর দিয়ে দিবে এখানে আদা রসুন বাটা, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে এখানে টেস্ট অনুযায়ী দিয়ে দিল লবণ। এখন ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, হাঁসের মাংস থেকে অনেকটা পানি উঠে আসবে। এখন নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে আমার বোন কিছু মশলা অ্যাড করবে। এই তো শুনতেই পেলেন। তো সবগুলো মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। আর এখানে দিয়ে দিল পেঁয়াজ আর টমেটো, এখানে তেল দিয়ে ভেজে এটা বেটে নিয়েছে। তো দিয়ে দিল। এখন এটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এই তো এখানে দিয়ে দিবে টক দই। তো কিছু পরিমাণ টক দই দিয়ে দিল, আর এখানে দিয়ে দিল ধনিয়ার গুঁড়া। এই তো এখন ভালো করে মিক্স করে নিতে হবে। তো এখানে দিয়ে দিল গরম মশলা, সয়া সস, আর দিয়ে দিল গোটা কাঁচামরিচ। এতে সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। দিয়ে দিল হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দেবে মরিচের গুঁড়া। আর হাঁসের মাংসটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, আপনারা ব্যালেন্স বুঝে যে যেমন ঝাল খান দিয়ে দেবেন। তবে আমাদের হাঁসের মাংসের ঝালটা ছিল একদম পারফেক্ট। তো এই তো ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এটা কষিয়ে নেবে। আর এখানে হাঁসের মাংসের যে কলিজাটা ছিল এটা শেষ পর্যায়ে দিয়ে দিল। তো এই তো ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে আর কষিয়ে নিতে হবে। এখানে অল্প অল্প পানি দিচ্ছে আর কষিয়ে নিচ্ছে। আপনার কষানোর উপরে ডিপেন্ড করে মাংসের টেস্ট এবং স্বাদটা। যত কষাবেন ততই টেস্ট বাড়বে। এখানে অল্প অল্প পানি দিচ্ছে, আর যখন কষানো শেষ হয়ে যাচ্ছে, উপরের দিকে যখন তেল ভেসে উঠবে, তখন আবার পানি দিয়ে এভাবে প্রায় 40 মিনিটের মতো কষিয়ে নিল। আর এখানে দিয়ে দিল টেস্টিং সল্ট। এটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। তো এবারও যখন প্রায় কষানো হয়ে গেল একদম ফাইনালভাবে, তখন দিয়ে দিল পানি। এটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিল। এখন বাকি রান্নাটা হতে থাকুক। এই তো বলক চলে আসছে, আর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। আর এখানে গোটা রসুন দিয়ে দিবেন। এই তো নেড়েচেড়ে মিক্স করে এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবে। এই তো একদম পানি টেনে গেছে। তো শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো করে দিয়ে এটা 10 মিনিটের মতো রান্না করে নিল। এই তো দেখতেই পাচ্ছেন একদম ফাইনাল লুক। তো শেষে একটু নেড়ে চেড়ে দিল। এই তো গ্রেভিটার ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেললো। আমাদের রান্না একদম কমপ্লিট। আর হাঁসের মাংসর রান্নার টেস্টটা কি বলবো, আপনারা এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক
অনেক ভালো লাগবে। সবার কাছে আপনি প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবেন, 100% গ্যারান্টি দিয়ে বলছি। এই তো দেখতেই পাচ্ছেন কতটা জুসি এবং সফট হয়েছে, আর খেতে কি বলবো, অসাধারণ লেভেলের। এখানে আমাদের রুটি দিয়ে আ হাঁসের মাংসটা খাওয়া হয়েছিল আরকি। এক কথায় জাস্ট ওয়াও হয়েছে। মানে বলে বোঝাতে পারবো না এটা যে কতটা মজার হয়েছে। তো পূর্বাঞ্চলের হাঁসের মাংসকেও একদম হার মানাবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি। আর এখানে আমার বোন বুটের হালুয়া তৈরি করেছিল, আর সেটাও খেতে অসাধারণ হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।